আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. পবিত্র নূরপুর খানকা শরীফ কর্তৃক আয়োজিত আশুরার তাৎপর্য ও শুহাদায়ে কারবালাগণের আত্মত্যাগ শীর্ষক মোবারক ও মুনাওয়ার মাহফিলের সদরে মাহফিল আমাদের সকলের মাথার তাজ মুর্শিদ কিবলা হাফিজাহুল্লাহ তাআলা উপস্থিত রয়েছেন। দেশের বিভিন্ন জায়গা থেকে আগত সকল স্তরের সালেক ভাইয়েরা এবং দেশ ও বিদেশ থেকে যারা শুনছি, আমরা সকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে কালিমাতুশ শুকুর উচ্চারণ করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একান্ত দয়া করে আমাদের মতো কতগুলো অযোগ্য মানুষকে পৃথিবী সেরা মানুষদের স্মরণে সমাগত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকুর উচ্চারণ করছি আলহামদুলিল্লাহ। আমাদের এই মোবারক মাহফিল থেকে পবিত্র এই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা আনোয়ারে অসংখ্য অগণিত দরুদ ও সালাম পৌঁছে দিন। আমরা সকলে পড়ি আমিন।
দরুদ ও সালামের জবাব জীবনে একটিবার হলেও আমাদেরকে শোনার তৌফিক দান করুন, বলুন আমিন। মুআজ্জাজ হাজিরিন, আমার আলোচনার বিষয়টি হলো পবিত্র আশুরার দিবসের পরবর্তী ঘটনাবলী। আমি প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার আলোচনাটা মূলত আমি সিরিয়াল ব্রেক করে সামনে নিয়ে আসছি। আমার অন্য জায়গায় একটা প্রোগ্রাম আছে, এ কারণে আমার নির্ধারিত টাইমে আলোচনা করে আমি চলে যাব। এর পরবর্তীতে নির্ধারিত আলোচনাগুলো পর্যায়ক্রমে আসবে, এজন্য আমি ক্ষমা চাই। আর দ্বিতীয়ত, আমার অপারগতা স্বীকার করছি। আমার ডানে বামে সামনে আপনারা যারা বসা আছেন, আপনাদের সামনে কথা বলার মতো কোনো ধরনেরই যোগ্যতা আমার নেই। তারপরেও আমার মোর্শেদ কেবলার নির্দেশ পালনার্থে আমি এখানে দাঁড়িয়েছি। সংক্ষিপ্ত আমার নির্ধারিত সময়ের মাঝে আমি আমার বিষয়টি নিয়ে আপনাদের কাছে কিছু শেয়ার করতে চাই। আসলে আমার এই বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা বিষয়। আশুরার পরবর্তী বিষয়, আশুরার পরবর্তী ঘটনা বলি, আর আশুরার পরবর্তী অবস্থা, এটা যদি কেউ বুঝে আসে তাহলে সে সিদ্ধান্ত নিতে পারবে সেই লোকটা কি আসলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে থাকবে নাকি ইয়াজিদের পক্ষে থাকবে। গোটা খোলাসাটা এখানে চলে আসে মূলত। তো আমি অত সুন্দর করে আলোচনা উপস্থাপন করতে পারবো না। বিশেষ করে একটি কিতাব আস-সাওয়াইকুল মুহরিকা, এই কিতাব থেকে কয়েকটা রেওয়ায়েত আমি আপনাদের খেদমতে উপস্থাপন করবো ইনশাআল্লাহ। এখান থেকে আমরা বুঝতে পারবো যে আসলে আশুরাটা বা কারবালার প্রান্তরে যে যুদ্ধটা হয়েছিল, এই যুদ্ধটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন পক্ষের সাথে ছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন পক্ষকে মদদ দিয়েছেন, আর আমরা তার পরবর্তীতে এসে আমরা কোন পক্ষে থাকব, কাদের কথা বলবো, কাদের পথ আমরা অনুসরণ করব, আমরা এখান থেকে বুঝতে পারবো ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, সর্বপ্রথম আমি আপনাদের খেদমতে যেই বর্ণনাটা উপস্থাপন করতে চাই, এই বর্ণনাটা এসেছে বিশিষ্ট তাবি হযরত ইবনু সিরিন রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেছেন। ইন্নাদ দুনিয়া আযাল্লাত সালাসাতা আইয়ামিন কদ যাহারাতিল খামর হুমরাতু ফিস সামাই লাম্মা কুতিলাল হুসাইন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিনে শাহাদাত বরণ করেছিলেন, এর পরবর্তীতে 3 দিন যাবত আকাশ অন্ধকারচ্ছন্ন ছিল। আকাশ সূর্যের আলো দেখা যাচ্ছিল না। 3 দিন পর্যন্ত আকাশ মেঘাচ্ছন্ন ছিল এবং আকাশে কিছুটা রক্তিম ভাব দেখা দিয়েছিল। এই ঘটনাটা ঘটেছিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করার পরে 3 দিন পর্যন্ত। তাহলে আকাশ মেঘাচ্ছন্ন, আকাশে তো কারো হাত নেই, আকাশে কারো ক্ষমতা চলে না। আকাশ কেন অন্ধকার ছিল, আকাশ কেন রক্তিম আকার ধারণ করছিল? অবশ্যই বোঝা যায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শাহাদাতের কারণে আকাশ পর্যন্ত ক্রন্দন করেছিলেন এবং আকাশ পর্যন্ত ভারাক্রান্ত হয়েছিল, এবং আকাশে যারা থাকেন তারাও এই দিনে অনেক কান্না করেছিলেন। যেভাবে একটি বর্ণনা আমরা পাই রাহাতুল কুলুবের মাঝে, আল্লামা হযরত খাজা নিজামুদ্দিন আউলিয়া রাহিমাহুল্লাহ তাআলা ওখানে একটা বর্ণনা এনেছেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবায়ে কেরাম সহ এক জায়গায় বসেছিলেন, হঠাৎ করে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে দিয়ে যাচ্ছিলেন। তার কোলে তখন ছোট্ট ইয়াজিদ ছিল, কাঁধে অথবা কোলে ছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেছিলেন যে দেখো দেখো, এক জান্নাতীর কোলে এক জাহান্নামী যাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। এক জান্নাতীর কোলে এক জাহান্নামী যাচ্ছে। তখন সাহাবায়ে কেরাম তাকিয়ে দেখলেন যে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে ইয়াজিদ। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাঙ্গা তরবারি নিয়ে দাঁড়িয়ে গেছেন যে ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাকে অনুমতি দেন, জাহান্নামীকে পৃথিবীতে রাখার দরকার নেই, তাকে আমরা এখানেই শেষ করে দেই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালা যেটা, আলী তুমি এখানে হাত বসায়ও না, এখানে তুমি অগ্রসর হয়েও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালা যেটা, আমরা সেই ফয়সালার উপরেই আমরা রাজি এবং সন্তুষ্টি। তখন ইমাম হুসাইন, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, তাহলে যে সে আমার সন্তান হুসাইনকে যে
হত্যা করবে, শাহাদাত বরণ করাবে, তাহলে আমার এই হোসাইনের জন্য পৃথিবীতে কেউ কি শোক পালন করবে? কান্না কারা করবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আলী, তুমি তোমার সন্তানের জন্য কারা কান্না করবে এজন্য চিন্তা করো না, বরং তোমার সন্তানের জন্য কিয়ামত পর্যন্ত আমার উম্মত কান্না করবে। বলুন না সুবহানাল্লাহ। এমনকি এই দিনে একটা কিতাবের মাঝে আমি পেয়েছি, যদিও গুগল থেকে নিয়েছি, রেওয়ায়াত কতখানি সত্য মিথ্যা জানি না, ওখানে পেয়েছি 4000 ফেরেশতা এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনুমতি চেয়েছিলেন যে আল্লাহ আমাদেরকে অনুমতি দেন, আমরা কারবালার প্রান্তরে চলে যাই, আমরা ইমাম হুসাইনের পক্ষ হয়ে ইয়াজিদ বাহিনীকে খতম করে দেই। বলুন আল্লাহু আকবার। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমতি দিচ্ছিলেন না, তখন তারা আবার দ্বিতীয় পর্যায়ে আবার আসমানের দিকে গেলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অনুমতি দিলেন, কিন্তু আস্তে আস্তে এসে দেখলেন যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিমধ্যেই তিনি শাহাদাত বরণ করে ফেলছেন। তখন ওই ফেরেশতা 4000 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনুমতি চেয়েছেন যে আল্লাহ আমাদেরকে অনুমতি দেন, আমরা কিয়ামত পর্যন্ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা মোবারকের চারপাশে ঘিরে থাকব এবং এখানে আমরা কান্না করব। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অনুমতি দিয়েছেন এবং তারা কিয়ামত পর্যন্ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা মোবারকের চারপাশে তওয়াফ করবেন এবং তাকে সালাম দিবেন এবং কান্না করবেন। বলুন না সুবহানাল্লাহ। এবং এখানে বলা হয়েছে এই 4000 ফেরেশতার সর্দার যিনি, তার নাম হলো মানসুর। তার নাম কি? মানসুর। তাহলে বুঝতে পারলাম আকাশ কান্না করেছে, জমিনও কান্না করেছে, এর সাথে আকাশের ফেরেশতারাও কান্না করেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শাহাদাতের কারণে। তাহলে শাহাদাতের পরবর্তী এই রক্তিম আকাশ, অন্ধকারাচ্ছন্ন আকাশ দেখে আমরা তো অবশ্যই বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আকাশের সকল ফেরেশতা তারা সবাই ইয়াজিদের পক্ষে ছিল। ঠিক কিনা বলেন? পক্ষে ছিল? সবাই বলতে হবে পক্ষে ছিল। তাহলে আমরা এখান থেকে এই আলোচনাটুকুর মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমরা কার পক্ষে আমরা থাকব, কার পক্ষে আমরা যাব। আমরা কি বুঝতে পারি না ইনশাআল্লাহ? দেখেন আরেকটা বর্ণনা আমরা ইমাম জুহরি রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেছেন, আন্নাহু ইয়াওমান কুতিলাল হুসাইনু লাম ইউখলাব হাজারুন মিন আহজারি বাইতিল মাকদাসি উজিদা তাহতাহু দামুন আবিদ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিনে শাহাদাত বরণ করেছেন, ওই দিনে বাইতুল মাকদাসে যারা ছিলেন তারা যে কোনো জায়গায় যে কোনো পাথর অথবা যে কোনো ইট মাটিতে ছিল উল্টাইলেই দেখতো পাথরের নিচে অথবা ওই ইটের নিচে তাজা রক্ত প্রবাহিত হচ্ছে। বলুন আল্লাহু আকবার। তাহলে এখান থেকে বোঝা গেল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের এই ঘটনা গোটা পৃথিবীতে সবাই জানছে। ঠিক কিনা বলেন? এরপরে আরেকটা বর্ণনা খল্লাফ ইবনু খলিফা তিনি বর্ণনা করেছেন, ইন্না সামাআ ইহমাররাত লিকাতলিহি অনকাসাফাতিশ শামসু হাত্তা বাদাতিল কাওকাবু নিসফান নাহার। যেই দিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছিলেন, ওই দিনে সূর্যগ্রহণ হয়েছিল। আমরা জানি চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিদর্শন, একটা বালা মুসিবতের নিদর্শন নিয়ে আসে। তাহলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন, এর চেয়ে বড় বিপদ আসমান এবং জমিনে আর কিছু হতে পারে না। ওই দিনে সূর্যগ্রহণ হয়েছিল এবং বলা হয়েছে যে ওই দিনের দুপুর বেলা আকাশের তারকাগুলোকে খালি চোখে দেখা গিয়েছিল। বলুন আল্লাহু আকবার। আমরা দুপুরে অবস্থান করতেছি, এখন দুপুর 3টা বাজে। এখন আকাশের দিকে যদি কেউ তাকাই আমরা কি একটা তারকাও দেখতে পাবো? কিন্তু ওই দিনে সূর্যগ্রহণ হওয়ার কারণে এত বেশি অন্ধকার হয়ে গিয়েছিল, দিনে দুপুরে আকাশের সকল তারকাগুলো দিব্যি খালি চোখে দেখা গিয়েছিল। এবং অজান্নান নাসু আন্নাল কিয়ামাতা কদ কামাত, পৃথিবীবাসী ধারণা করেছিল যে আজ বুঝি আর পৃথিবী থাকবে না, আজই কিয়ামত কায়েম হয়ে যাবে। বলুন নাউযুবিল্লাহ। তাহলে পৃথিবীবাসী মনে করেছিল কিয়ামত কায়েম হয়ে যাবে, এমন বিপদ ধরাধামে নেমে এসেছিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত বরণ করার কারণে। বন্ধুরা আমার, এরপরে আরেকখানা বর্ণনা আমি আপনাদেরকে শোনাবো, যে বর্ণনাখানা ইবনু সিরিন রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেছেন। অকদ মাতারাতিস সামাউ ওয়া মা যালা আসরুহু ফিস সিয়াবি মুদ্দাতান হাত্তা তাকাত্তাআত। বলা হয়েছে
যেই দিনে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছিলেন, ওই দিনে আকাশ থেকে রক্ত বৃষ্টি বর্ষণ হয়েছিল। এই রক্ত বৃষ্টি বর্ষণ হয়েছিল ওই সময়ে যারা বাহিরে অবস্থান করছিলেন, যাদের পোশাকে ওই রক্ত বৃষ্টি পড়েছিল, ওই রক্ত বৃষ্টির দাগ তারা আর জীবনেও ওই কাপড় থেকে উঠাতে পারে নাই। ওই কাপড় ছিঁড়ে গেছে, তারপরেও ওই রক্তের দাগ ওই কাপড়ে বিদ্যমান ছিল। বলুন নাউজুবিল্লাহ। তাহলে এই নিদর্শন কার পক্ষ থেকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। এত কিছুর পরেও, এত জাজ্জল্যমান প্রমাণ থাকার পরেও মানুষগুলো আবার ইয়াজিদের পক্ষে ধাবিত হয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোষ খোঁজে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিভিন্নভাবে দ্বিতীয় নম্বরে রাখতে চায়। তারাও আমাদের সমাজের আলেম। বন্ধুরা আমার, এরপরে আরেকটা বর্ণনা আমি শোনাবো। হাফিজুল হাদিস আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাব তারিখুল খুলাফার মাঝে তিনি বর্ণনা করেছেন, অলাম্মা কুতিল আল হুসাইনু মাকাসাতিদ দুনিয়া সাবাতা আইয়াম। যখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছিলেন, গোটা পৃথিবীটা 7 দিন যাবত অন্ধকারে নিমজ্জিত ছিল। আগে আমরা পেয়েছিলাম 3 দিন, এখানে ওনার বর্ণনা এসেছে 7 দিন। এবং অশামসু আলাল হিতানি কাল মালাহিফিল মুআসফারাতি, এবং দেয়ালের উপরে হলুদ দাগ দেখা দিয়েছিল। অল কাউকাবু ইয়াদরিবু বাদুহা বাদা ওয়া কানা কতলুহু ইয়াওমা আশুরা, এবং আকাশের তারকাগুলো ছুটাছুটি করতেছিল। মানুষেরা মনে করত যে তারকাগুলো ছিটে মনে হয় আমাদের গায়ে পড়বে, এমন ভাবে অস্থিরতা বিরাজমান ছিল আকাশের তারকারাজির মাঝে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শাহাদাত বরণ করার কারণে। এবং এখানে বলা হয়েছে যে এই রক্তিম আভা, এই আভাটা সেত্তাতা আশহুর, 6 মাস যাবত ছিল বিদ্যমান। এবং বলা হয়েছে এখনো পশ্চিম আকাশে সূর্য অস্তের আগে যে লাল আভা দেখা যায়, এটা ওই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাত বরণ করার পরবর্তীতেই এটা এসেছে, তার আগে কখনোই এটা ছিল না। তাহলে বোঝা গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বরণের সেই একটা নজির, সেই একটা আলামত, এটা কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা স্থায়ী রেখে দিয়েছেন। এবং গোটা পৃথিবীবাসী যাতে এটা দেখতে পারে, বুঝতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটা রাগান্বিত হয়েছেন, কতটা গোসার সাথে বিষয়টা দেখেছেন যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের মাধ্যমে পৃথিবীবাসীর সবার কাছে জান্নাতের যুবক বলে ঘোষণা দিয়েছেন, এমন যুবককে তারা হত্যা করেছে, শাহাদাত বরণ করিয়েছে। এমনকি কারবালার প্রান্তরে বারবার বলেছিলেন, ও হে আমার নানাজানের উম্মতেরা, তোমাদের ভিতরে এমন কেউ কি নেই, তোমরা কানে শুনেছো আমি হুসাইন জান্নাতের যুবকদের সর্দার, তোমরা তারপরেও আমাকে তোমরা হত্যা করতে চাও, এমন ভাবে আকুতি মিনতি করেছিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরেও সেই ইয়াজিদ বাহিনী এই কথার ভিতরে কোনো কর্ণপাত না করে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত বরণ করিয়েছিল। মুআজ্জাজ হাজিরিন, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটা নারাজ ছিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের উপরে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটা কষ্ট পেয়েছিলেন। যখন যুদ্ধ চলতেছিল, তখন এই যুদ্ধের মাঝে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দল থেকে একটা উট ইয়াজিদ বাহিনী চুরি করে নিয়ে গিয়েছিল, জোর করে ছিনতাই করে নিয়ে গিয়েছিল। নিয়ে যাওয়ার পরে ফাসাখারুহা ও তাবাখুহা, নিয়ে তারা ওই উটটা জবেহ করলো এবং এটা রান্না করলো। রান্না করার পরে ফাসারাত মিসলাল আলকম, এই উটের পুরা গোশতটা তিক্ত হয়ে গেছে। কেউ এক টুকরা গোশত তো দূরের কথা, একটু ঝোল পর্যন্ত তারা মুখে দিতে পারে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এতটা বেশি গজব এসেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উট এনে তারা এটা রান্না করে খেতে চেয়েছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা দেন নাই। এই উটের গোশতটা তিক্ত ফলের মতো, না খাওয়া অখাদ্য একটা বিষয়ের মতো তৈরি হয়ে গিয়েছিল। এমনকি এখানে আরেকটা বর্ণনা এসেছে যে যেই দিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছিলেন,
ওই দিনে গোটা পৃথিবীর সকল ফুলগুলো ছাইয়ের রং ধারণ করেছিল। ফুল দেখতে অনেক সুন্দর না, কিন্তু গোটা পৃথিবীর গাছের ফুলগুলো ছাই আকার, ছাই রং, মাটি রং, সুরমা কালার ধারণ করেছিল। মানুষ একটা ফুল দেখে তার চোখ জুড়াবে, ফুলের ঘেরান নিবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিন নাই। কারণ ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন কারবালায়। আর তোমরা আমার নেয়ামত ফুল দেখে তোমরা চোখের শান্তি নিবে, তোমরা ঘেরান নিবে, এটা আমি রব দিব না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন নাই। তখন ফুলগুলো পর্যন্ত ছাই আকার ধারণ করেছিল। আর যারা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত বরণ করিয়েছে, তারা আজও পর্যন্ত বুক ফুলিয়ে বলে তারা নাকি জান্নাতে যাবে। বলুন না নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে আরেকটা বর্ণনা শোনাই। বর্ণনাটা এসেছে, এটাও সাওয়াইকুল মুহরেকার মাঝে এসেছে। হযরত ইমাম ওয়াকিদি রাহিমাহুল্লাহ তাআলা তিনি বর্ণনা করেছেন যে আন্না শাইখান রাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি নাওমি ওয়াবাইনা ইয়াদাইহি তাসতুন ফিহা দামুন ওয়ান নাসু ইউরাদুনা আলাইহি ফায়ালতাখামু হাত্তা উনতু হাইতু ইলা ফাকুলতু মা হাদারতু। এখানে বলা হয়েছে একজন শায়েখ উনি স্বপ্নে দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এবং আল্লাহর রাসূলের সামনে একটা বিশাল একটা প্লেটের মতো, সেখানে অনেকগুলো রক্ত। এই রক্তগুলো কতগুলো মানুষকে ডেকে তাদের শরীরে মালিশ করে দেওয়া হচ্ছে, এবং প্রত্যেক যাকেই মালিশ করে দেওয়া হচ্ছে তাদের চেহারাটা পরিবর্তন হয়ে যায়, তাদের শরীরটা পরিবর্তন হয়ে যায়। তখন এই অবস্থায় ওই শায়েখকে ডাকা হলো যে উনিও সামনে চলে আসলো। সামনে চলে আসার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শরীরেও এই রক্ত ছিটিয়ে দেওয়া শুরু করছেন। তখন উনি বলতেছেন মা হাদারতু ইয়া রাসূলুল্লাহ, আমি তো কারবালার প্রান্তরে উপস্থিত ছিলাম না, আমাকে দিয়েন না, আমাকে দিয়েন না। তাদেরকে দিয়েছেন, তারা ছিল, তারা অপরাধ করেছে, তারা আপনার কলিজার টুকরা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যুদ্ধে গিয়েছিল, কিন্তু আমি তো চাই নাই, আমাকে দিয়েন না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই শায়েখ বললেন ফাকাল লি হাওয়াইতা, বলছে এই শায়েখ তুমি যদিও চাও নাই, কিন্তু তোমার মনে প্রাণে ভালোবাসা ছিল সেই ইয়াজিদের জন্য, আমার হুসাইনের জন্য তোমার কলবে ভালোবাসা ছিল না, তোমার মনটা ওই দিকে ধাবিত ছিল, বিধায় তুমি যেই জায়গায় ছিলে তুমি একই অপরাধে অপরাধী। সুতরাং আমরা এই হাদিস থেকে বলতে পারি, আজও যারা গোটা পৃথিবীতে এই ১৫০০ বছর পরে এসে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে কথা বলে, ইয়াজিদের পক্ষে কথা বলে, চাই তারা পীর হোক, চাই তারা বড় ইমাম খানায় কাবার ইমাম হোক, যত বড় মুহাদ্দিস হোক না কেন, আজও যদি আল্লাহর রাসূলের এই আযাবের দরজা খোলা থাকতো, তাদেরও চোখের ভিতরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই কারবালার প্রান্তরে রক্ত দিয়ে তাদের চোখ জ্বলছিয়ে দেওয়া হতো। ঠিক কিনা বলেন? এই একই অপরাধে তারা অপরাধী। এবং আপনারা জানেন হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলার কাছে একবার এক লোক এসে হযরত ইয়াজিদের ব্যাপারে বলেছিল আমিরুল মুমিনিন। আমিরুল মুমিনিন বলার সাথে সাথে হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা বললেন, সে ইয়াজিদের নামের আগে আমিরুল মুমিনিন কেন ব্যবহার করলো, তাকে ২০টা দৌড়া লাগাও। সাথে সাথে তাকে ২০টা দৌড়া লাগানো হয়েছিল। বন্ধুরা আমার, এই সমস্ত রেওয়ায়াতগুলো থেকে আমরা স্পষ্টতই বুঝতে পারি ইয়াজিদের পক্ষে যাওয়ার কোনো সুযোগ নাই। ঠিক কিনা বলেন? এমন কি দেখেন কেমনে পক্ষে চাইবেন, ইয়াজিদের হত্যার পরে এই মুখতার আস-সাকাফি উনি এসে বলছেন আমি পেট ভরে খাবো না, আমি পানি পান করে তৃষ্ণার্ত হব না, আমি তৃষ্ণা নিবারণ করব না, যতক্ষণ না পর্যন্ত ইয়াজিদ বাহিনীকে ইমাম হোসাইনের বিরুদ্ধে যারা অবস্থান করেছিল তাদেরকে আমি হত্যা না করি। এমনকি সুনান তিরমিজিতে একটা বর্ণনা এসেছে 3742 নম্বর হাদিস। এই মুখতার আস-সাকাফি যখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদের মাথাটাকে তার সামনে নিয়ে আসলো, মাত্র 5 বছরের ডিফারেন্সে যেই জায়গায় ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সের মোবারক নিয়ে আনা হয়েছিল একই জায়গায়, এবং ঘটনাক্রমে ঐতিহাসিকগণ বলেছেন এই দিনটাও ছিল আশুরার দিন। বলুন আল্লাহু আকবার।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে কেমনে কেমনে মিলাইয়া দেন, কেমনে কেমনে মিলাইবেন সেটা আমাদের বিশ্বাসে আসবে না, আমাদের ব্রেনে সেটা বুঝে আসবে না, ঠিক কিনা বলেন? মাত্র 5 বছর পরে একই জায়গায় নিয়ে আসা হলো আব্দুল্লাহ ইবনে জিয়াদের মাথাটা, আনার পরে রাখা হলো সেখানে আরো কতগুলো ইয়াজিদ বাহিনীর মাথাও রাখা হয়েছে। এখানে আসার পরে হঠাৎ করে সবার মুখে একটা রব আসলো, কদ জাআত, কদ জাআত, এসেছে এসেছে। মানুষ একজন আরেকজনের দিকে তাকায়, কে এসছে কে এসছে। হঠাৎ করে দেখতেছেন দূর থেকে ছোট একটা খুব সুন্দর রঙের কালো কুচকুচে একটা সাপ এসে এই মাথাগুলোর ভিতরে প্রবেশ করলো। মাথাগুলোর ভিতরে প্রবেশ করার পরে খুঁজতেছে, সাপটা সব মাথার কাছে যায়, যাইতে 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 উবাইদুল্লাহ ইবনে জিয়াদের মাথাটা যখন পাইলো, তখন তার মাথার এই নাকের ভিতর থেকে মাথার ভিতরে ঢুকে গেল। ঢুকে কতক্ষণ অবস্থান করলো, কড়মড় করে সেখানে কামড় মারলো, আবার বের হয়ে আসলো। উপস্থিত জনতা সাপটাকে মারতে চেষ্টা করেছিল, কিন্তু কেউ মারতে পারে না, চোখের সামনে গায়েব হয়ে গেছে। মানুষ চিন্তা করতে থাকলো কিভাবে সাপটা আসলো, কেন আসলো, কেন আসলো, কি হলো কি হলো, ইত্যাদি ইত্যাদি চিন্তা ভাবনা করতে করতে হঠাৎ করে আবার চিল্লানি মারলো সবাই, কদ জাআত, কদ জাআত, আবারও এসেছে আবারও এসেছে। সাপটা আগে যেহেতু শনাক্ত করে গেল, এবার এসে সরাসরি উবাইদুল্লাহ ইবনে জিয়াদের মাথার কাছে গিয়ে নাকের ভিতর থেকে ঢুকে মাথার ভিতরে চলে গেল। সাপটা সেখানেই থেকে গেল, আর বের হলো না। তার মানে হলো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তো ছিল নেতা, এই নেতার উত্তরসূরি যারা ছিল, কিয়ামত পর্যন্ত যারা থাকবে, তাদেরকে কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহর জাহান্নামের সাপ এসে তাদেরকে ধ্বংসন করবে, এটা কেউ ঠেকাতে পারবে না, ঠিক কিনা বলেন? সেই সময় সবাই মাথাগুলো ঘেরাও দিয়ে রেখেছিল। আরে বন্ধু, তুমি মুহাদ্দিস, তুমি মুফতি, তুমি পীর সাহেব, তোমাকে বাঁশবাগানের গোড়ায় মাটি দিয়ে আসবে, তোমার কবরকে কেউ পাহারা দিবে না। জাহান্নামের সবকে উপস্থিত জনতা পাহারা দিয়ে রাখতে পারে নাই, তোমার কবরকেও পারবে না, ঠিক কিনা বলেন? এজন্য আমাদের সাবধান হতে হবে। এই মুখতার ইবনে সাকাফি এত ভালো কাজ করেছিল, এত ভালো কাজ করেছিল, শেষ পর্যায়ে এসে নিজেকে নবুয়তি দাবি করে ফেলছে। তাহলে হলো কি? হলো কি? তার মানে হলো ইয়াজিদের একটু ভালো কাজ আছে, আপনি এটা দেখেই ইয়াজিদের পক্ষে জয়গান গাইবেন আর বলবেন সে ভালো কাজ করছে, ভালো কাজ করছে, তার ভালো কাজটা স্বীকৃতি কেন দেবেন না? এত স্বাধীনতাও ভালো না, ঠিক কিনা বলেন? সব মনের খবর আল্লাহ জানেন, আল্লাহ তাআলা জানেন, আল্লাহ রাসূলও জানেন। আল্লাহ রাসূল ধমক দিয়েছিলেন, শায়েখ তুমি চুপ করো, তুমি যদিও সেই কারবালার প্রান্তরে যাও নাই, কিন্তু তোমার মন ধাবিত ছিল ইয়াজিদের পক্ষের দিকে। তুমি যদি কারবালার প্রান্তরে যেতে পারতে, তুমি অবশ্যই ইয়াজিদের পক্ষে থাকতে। এই বলে যখন রক্তের ছিটা দিয়েছিলেন নবীজি, তখন তার চোখ দুটো অন্ধ হয়ে গিয়েছিল। বলুন না নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, তাহলে আজকের এই আলোচনার মাধ্যমে আমরা একটা জিনিসই বুঝতে পারি যে আমরা যে যাই করি না কেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত, নবীজি দান মোবারক শহীদ করেছেন, নিজের বাড়িতে নিজের এলাকায় থাকতে পারেন নাই, গিয়েছেন তায়েফে থাকতে পারেন নাই, মক্কা মুকাররমার চেয়েও আরো বেশি ঝরঝরিত হয়ে অত্যাচারের স্টিম রোলার সহ্য করে আবার এসেছেন মক্কায় থাকতে পারেন নাই, গিয়েছেন মাদিনা মুনাওয়ারায়। এত কষ্ট করার পরেও আল্লাহ তাআলা বলছেন, হাবিব আপনি কিচ্ছু চাইয়েন না, ইল্লাল মাওয়াদ্দাতাল কুরবা, শুধু আপনার উম্মাদেরকে বলে যান তারা যেন আপনার পরিবারের সাথে ভালো আচরণ করে। আপনার পরিবারের সাথে ভালো আচরণ যারা করবে, তাদেরকে যারা ভালোবাসবে, তাদেরকে যারা অনুসরণ করবে, আপনার সকল কষ্টের বিনিময় দেওয়া হয়ে যাবে। কিয়ামতের ময়দানে তাদেরকেই সুপারিশ করে আপনি জান্নাতে নিয়ে যাবেন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে শুধুমাত্র আহলে বাইত। বন্ধুরা আমার, কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, এখন জানেন নাকি কিছু মানুষ আছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কথা মনে পড়ে, কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, কথা সত্য মতলব খারাপ। এই সুযোগে যারা শিয়া মতবাদ অবলম্বনকারী আলেম ওলামা, তারা এখন শিয়া মতবাদের দিকে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মানুষগুলাকে ধাবিত করতেছে। বলুন না নাউজুবিল্লাহ। এক আতত আমাদের এসেছিল, সেই ইরানের প্রেসিডেন্ট রাইসি, তাকে হত্যা করার পরে ওই সময় কিছু মানুষ শিয়া মতবাদের দিকে ধাবিত হয়েছে যে রাইসির মতো মানুষ সেই ইসরায়েলের উপর আক্রমণ করেছে, মক্কা পারে নাই, সৌদি আরব পারে নাই, কাতার পারে নাই, দুবাই পারে নাই, এত বড় আমির ওমারা তারা কেউ পারে নাই, সুতরাং উনি পারছে, ওনার পক্ষে যাব না, করবো কি? আপনার মতো বসে থাকবো? জেহাদের প্রেরণা নাই ইত্যাদি বলে ওই শিয়া মতবাদের দিকে ধাবিত করতেছে। এখন আবার একটা ইস্যু এসেছে,
এসেছে, ইরানের সাথে যখন ইসরায়েলের সাথে বেঁধে গেল, ইরান বীরত্বের সাথে যখন আক্রমণ করলো, তখন এখন আবার এই শিয়া মতাবলম্বী আলেম ওলামাগুলো তারা বিভিন্ন জায়গায় বুঝিয়ে বুঝিয়ে সরল মনা মানুষদেরকে শিয়া মতবাদের দিকে ধাবিত করা হচ্ছে। এজন্য বন্ধুরা আমার, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে রেখে 10ই মুহররম কারবালার প্রান্তরে প্রত্যেকে দু একজনে এরকম বলেছিলেন যে হুজুর আপনাকে রেখে চলে যাব, এটা হতে পারে না, প্রয়োজনে আমাদের জীবন 1000 বার আমরা বিসর্জন দিব আপনার জন্য, তারপরেও আপনাকে ছেড়ে যাব না। আমরাও বুকে হাত দিয়ে বলতে পারি, আমরা যারা মুর্শিদ কিবলার সন্তান, আমরা যারা মদিনা জামাতের সালেক, আমরা প্রয়োজনে 1000 বার নয়, আমরা 10,000 বার আমাদের জীবন দিতে পারি আহলে বাইতের জন্য। তার মানে আমরা শিয়া মতাবলম্বী নয়, ঠিক কিনা বলেন? আমরা শিয়া নই, আমরাও খোলাফায়ে রাশিদিনকে গালি দেই না, আমরা সাহাবায়ে কেরামদেরকে গালি দেই না, আমরা শিয়াদের মতো বলি না কোরআনুল কারীমে সূরা আরো ছিল, আয়াত আরো ছিল, এগুলা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের লোকেরা গায়েব করছে, আমরা এটা বলি না, ঠিক কিনা বলেন? এজন্য খুব সাবধান থাকতে হবে, হক্কানি ওলামায়ে কেরামদের সাথে সম্পর্ক রাখতে হবে, অন্যথায় আপনি যেই হন না কেন আপনার ঈমান চুরি হওয়ার যথোপযুক্ত সময় কিন্তু আমরা কাটাচ্ছি, ঠিক কিনা বলেন? এজন্য বন্ধুরা আমার, আমি স্পষ্ট বলবো, আহলে বাইতকে ভালোবাসবো। আমরা আমাদের এই খানকা শরীফের সালেকগণ, আমরা আহলে বাইতের কথা বললেই চোখে পানি আসে। আমি বিনীতভাবে অনুরোধ করব, যদি দেখেন আহলে বাইতের পক্ষে কথা বলে, যে কোনো একজন সাহাবীর বিপক্ষে কথা বলে, এমনকি আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপক্ষে কথা বলে, আল্লাহর কসম সে শিয়া, সে 72 জাহান্নামী দল, তার দলে আপনি যাবেন না, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, স্পষ্ট মনে রাখতে হবে, আল্লাহ রাসূল বলেছিলেন জান্নাতের কোলে জাহান্নামী, আমিরে মুআবিয়া জান্নাতি, নবীজি সার্টিফিকেট দিয়েছেন। বুখারীর বর্ণনা আমার মুর্শিদ কিবলার কিতাবের ভিতরে এসেছে, আল্লাহ রাসূল দোয়া করেছেন, আল্লাহ ইমাম মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনি হেদায়েত দেন, তার মাধ্যমে মানুষদেরকে হেদায়েত দেন। সুতরাং আল্লাহ রাসূলের দোয়া মিস হয় না। আপনি কিন্তু বেশি বসতে চাইেন না, তাহলে কিন্তু বিপদ ঘনীভূত, আপনার ঈমান চলে যাবে, আপনি কল্পনাও করতে পারবেন না, ঠিক কিনা বলেন? এজন্য আজকের এই মাহফিল থেকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, যাদের স্মরণে পৃথিবী সেরা ব্যক্তিত্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় মানুষ, তাদের স্মরণে মাহফিল। আমরা শেষ জামানার উম্মত, যেহেতু আল্লাহর রাসূল আমাদেরকে একটা সুসংবাদ দিয়েছেন, শেষ জামানায়ও আবার একটা কারবালা তৈরি হবে গোটা বিশ্বব্যাপী। আমরা ওই কারবালায় যাতে শুহাদায়ে কারবালার মতো আমাদের বুকের তাজা রক্ত দিতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আজকের এই মাহফিলে উপস্থিতির ওসিলায়, আমার মুর্শিদ কিবলার ওসিলায়, আমার দাদাজানের ওসিলায়, আমার নূর নবীজির ওসিলায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কবুল করে নেন, বলুন আমিন। আর আমার মুর্শিদ কিবলা অনেক দূরে অবস্থান করছেন, যখন যুদ্ধটা বাজছিল তখন আমার খুব টেনশন লাগতেছিল যে কখন কিভাবে আসবেন বা কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুর্শিদ কিবলার সকল সফর সেরে সহি সালামতে আবারও আমাদের কাছে আসার তৌফিক দান করুন, বলুন আমিন। এবং আজকের এই মাহফিলে আমরা যারা উপস্থিত হয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল ধরনের বেয়াদবি থেকে আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। আমার আলোচনার ভুল ত্রুটি বেয়াদবি সকলের কাছে ক্ষমা চাই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অসংখ্য মোবারকবাদ প্রিয় ভাইজানকে। অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করেছেন। এই ঈমানী চেতনা নিয়ে আমাদের মুমিনরা যেন কারবালার শিক্ষা থেকে শিক্ষা গ্রহণ করে ঈমানী চেতনা বৃদ্ধি করতে পারি, সবাই বলে আমিন।